আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই ক্লাসটা হচ্ছে বেস 7 এর ২ নম্বর ক্লাস। আমি গ্রুপে একটু শেয়ার করে দিচ্ছি। যারা পেজ থেকে জয়েন হবেন আমাকে একটু কনফার্ম করে জানাবেন ঠিক আছে কিনা? কথা শোনা যাচ্ছে কিনা? ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। কেউ জয়েন হতে থাকলে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি ২-১ জন জয়েন করেছেন। কেউ জয়েন করলে আমাকে জানাবেন যে ঠিক আছে কিনা, কথা শুনতে পাচ্ছেন কিনা। আমরা বেজ 7 এর গতকাল একটা ক্লাস করেছিলাম। সেই ক্লাসটা একটু করে রিভিশন দিচ্ছি আমি। ধরেন আমরা একটা ফোল্ডার করলাম। ফোল্ডারের মধ্যে আমরা একটা ফাইল নিব। এভাবে রাইট বাটন ক্লিক করে নিউতে যাব। নিউতে যাওয়ার পরে টেক্সট ডকুমেন্ট নামের একটা ফাইল আছে। এটা নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি এভাবে রিনেমটা থাকতে পারে। হ্যাঁ, এটা একটা নোটপ্যাড। ডাবল ক্লিক করলে এভাবে এটা থাকবে। এটা জাস্ট একটা নোটপ্যাড। কিন্তু যখন অন্য কারো কম্পিউটারে যদি এভাবে নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি যদি না থাকে, হ্যাঁ, এটা এক্সটেনশন বা ফাইল টাইপ, এটা যদি না থাকে তাহলে আপনাকে এটা আনতে হবে। আর এটা যদি থাকে তাহলে তো ঠিক আছে। এটা আনার জন্য যেটা করতে হবে, উপরে আপনি ভিউতে যাবেন। উপরে দেখবেন যে ভিউ নামের একটা অপশন আছে। এই অপশনে ক্লিক করার পরে ডানে দেখবেন যে একটু করে ডানে ফাইল নেম এক্সটেনশন নামের একটা অপশন আছে। এই টিক মার্কটা যদি তুলে দেন তাহলে এটা চলে যাবে। আবার টিক মার্কটা দিলে তাহলে এটা ডট টিএক্সটি টা আসবে। ঠিক আছে? এটা ফাইল টাইপ। এটা ছাড়া কোনো কম্পিউটার বা মোবাইলের মানে কোনো ডিজিটাল ফাইল চলে না আরকি। হ্যাঁ? যেমন ধরেন আমি যদি আপনাদেরকে আরো কয়েকটা ফাইল দেখাই, এই যে এটা একটা ওয়ার্ড ফাইল, এমএস ওয়ার্ড। এখানে আছে ডট ডিউসিএক্স। হ্যাঁ, এটা হচ্ছে এমএস ওয়ার্ড এর ফাইল। এরপরে ধরেন আমি যদি একটা পিকচার দেখাই আপনাদেরকে, আপনারা জানেন যে পিকচারের মধ্যে থাকে যে ডট জেপিইজি বা জেপিজি, পিএনজি এ ধরনের পিকচারের মধ্যে থাকে। তারপরে আপনার এমপি4 আছে, এমপি3 আছে, এগুলো কিন্তু এক ধরনের ফাইল টাইপ। হ্যাঁ, ভিডিও ফাইল টাইপ যেমন এমপি4, এবিআই, এভাবে করে অনেকগুলো ফাইল টাইপ থাকে। এগুলোকে আমরা এক্সটেনশন বলে থাকি। তো এই এক্সটেনশনটা টিক মার্কটা আপনি দিয়ে দিবেন, তাহলে এটা দেখা যাবে। আর এটা যদি আপনি এখানে না পান তাহলে আপনি
এখানে সার্চ করবেন, এখানে সার্চ করতে পারেন। এখানে আপনি যদি সার্চ করেন যে ফোল্ডার অপশন, ফোল্ডার অপশন, ফোল্ডার এক্সপ্লোরার অপশন, এটা উইন্ডোজ 7 এ ফোল্ডার অপশন থাকে, আর এখানে ফোল্ডার অপশন বা রিলেটেড ফোল্ডার অপশনস, অর্থাৎ এটার নাম এখন এখন হচ্ছে ফোল্ডার ফাইল এক্সপ্লোরার অপশন। এটা 10 এর জন্য এটা আপডেট একটা ইয়া করছে আর কি। হ্যাঁ, এটা আগে ফোল্ডার অপশন ছিল। এটাতে ক্লিক করবেন, এই অপশনটা আসবে। এখানে ভিউতে ক্লিক করবেন, তারপর নিচের দিকে দেখবেন যে এখানে এই যে হাইড এক্সটেনশনস ফর নোন ফাইল টাইপ, হ্যাঁ, এটা যদি ক্লিক করেন, যদি ওকে দেন, তাহলে দেখবেন যে এখানে এটা হাইড হয়ে যাবে, ডট টিএক্সটি টা দেখা যাবে না। এখান থেকে আপনি আবার এই যে মার্কটা এখানে করে দিলেও চলে আসবে, অথবা আপনি আবার এখানে গিয়ে ফোল্ডার অপশন যদি ক্লিক করেন এটাতে, তাহলে দেখবেন যে এখানে ভিউ অপশন আছে। ভিউতে গেলে আবার এটা যখন তুলে দিবেন, হাইড এক্সটেনশনস ফর নোন ফাইল টাইপস, এটা যদি তুলে দেন, তাহলে দেখবেন যে এটা আবার চলে আসবে। তো এই এক্সটেনশনটা লাগবে। এক্সটেনশনটা আনার পরে আমরা রিনেমে যাব। রিনেমে যাওয়ার পরে এটার একটা নাম দিব, ধরেন ক্লাস, আজকেটার যদি দিই আমি ক্লাস 2 দিই আমরা, ঠিক আছে, ক্লাস 2 ডট টিএক্সটি কে আমরা করে দিব ডট এইচটিএমএল, এইচটিএমএল এইভাবে দিব। বাইরে ক্লিক করব বা ইন্টার প্রেস করব, তখন আমরা একটা ওয়ার্নিং পাবো। ইয়েস এ ক্লিক করব, দেখবেন যেটা ব্রাউজারের আইকনে পরিণত হয়েছে। এটা আপনার কম্পিউটারের যে কোনো একটা ব্রাউজারের আইকন দিয়ে নিতে পারে। তবে আপনি এখানে যদি অন্য কোনো ব্রাউজার আনতে চান, তাহলে এভাবে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাবেন। যাওয়ার পরে চেঞ্জ অপশনে ক্লিক করলে আপনার কম্পিউটারে অন্য কোনো ব্রাউজার যেগুলো আছে সবগুলো দেখাবে। এভাবে ক্লিক করে ওকে দিবেন, তাহলে দেখবেন যেটা ব্রাউজার চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ যে আইকনের পিকচারটা থাকবে, তো আপনি ক্লিক করলে সেই ব্রাউজারে এটা ওপেন হবে। হ্যাঁ, আমরা মাইক্রোসফট এই যে রাখতেছি এটা, যার যেটা ভালো লাগে যে কোনো একটা ব্রাউজারে রাখবেন, সমস্যা নেই। তো এইভাবে ডাবল ক্লিক করবেন, দেখবেন যে এটা এইভাবে পাবেন। এটা পাওয়ার পরে এটাতে আপনি জাস্ট এভাবে আনবেন। এখানে আপনি লেখালেখি করলে সেগুলো এই যে ডাবল ক্লিক করলে যে ব্রাউজার আসবে, এই ব্রাউজারে শো হবে। ঠিক আছে, তো আমরা গত ক্লাসে একটা মেইন স্ট্রাকচার দেখিয়েছিলাম, সেই স্ট্রাকচারটা আমরা লিখে ফেলবো এখানে। এভাবে আমরা দুটো অ্যাঙ্গেল ব্র্যাকেট দিব, এরপর হচ্ছে একটা যোগবোধক চিহ্ন, তারপর হচ্ছে আমরা লিখবো ডক টাইপ, ডক টাইপ, এরপরে লিখবো এইচটিএমএল, এটা লিখবো। এরপরে আমরা চারটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিব। এটা হচ্ছে মেইন স্ট্রাকচার, এটা প্রত্যেকটা ওয়েব পেজে দিতে হবে। এইচটিএমএল লিখবো, এটা একটা স্ল্যাশ দিয়ে আবার এইচটিএমএল লিখবো। মানে এটা হচ্ছে ওপেনিং টেক, এটা হচ্ছে ক্লোজিং টেক। হ্যাঁ, এখানে মাঝখানে স্পেস দিয়ে আমরা এন্টার প্রেস করলে এটা নিচে নেমে যাবে। এটার ভিতরে আমরা যাবতীয় কোড করব। এর ভিতরে একটু ডানে করে আমরা যেটা করব সেটা হচ্ছে ভিন্ন দুটো আমরা ট্যাগ লিখব। একটা হচ্ছে হেড ট্যাগ, হেড ট্যাগকে ক্লোজ করব স্ল্যাশ দিয়ে, HEAD হেড। হ্যাঁ, এরপরে আমরা এটার নিচে আরেকটা কোড লিখব বা ট্যাগ লিখব, এটা হচ্ছে বডি ট্যাগ। বডিকে ক্লোজ করব আমরা স্ল্যাশ দিয়ে বডি, বডি। তাহলে আমরা এখানে এখানে মাঝখানে কার্সরটা রেখে স্পেস, তারপর আমরা এখানে এন্টার প্রেস করলে এটা এভাবে জায়গা হবে। এই বডিটাও একইভাবে আমরা এভাবে করব। ঠিক আছে, অর্থাৎ আমাদের ওয়েব পেজটা দুই ভাগে বিভক্ত। পুরো ওয়েব পেজকে আমরা HTML ধরতেছি, এরপর হচ্ছে একটা হেড অংশ আর একটা বডি অংশ। এই উপরের জায়গাটা এগুলো হচ্ছে হেড অংশ, আর নিচে পুরো সাদা অংশটা হচ্ছে বডি অংশ। ঠিক আছে, তারপর আমরা যদি এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন ক্লাস 02.html, এটা রিনেম থেকে এখানে আসছে। এটা যদি আমরা চেঞ্জ করতে যাই, তাহলে আমাদের এখানে যেটা করতে হবে, হেড অংশের মধ্যে আমরা একটা টাইটেল ট্যাগ নিব, এই TITLE, টাইটেলকে আমরা স্ল্যাশ দিয়ে টাইটেলকে ক্লোজ করব। প্রতিটা ট্যাগ এখানে ওপেনিং এবং ক্লোজ করতে হবে। এর মাঝখানে আপনারা যেটা লিখে দিবেন সেটা হবে, এখানে ধরেন আমরা HTML ক্লাস 02 এটা লিখে দিলাম। এখন দেখবেন যে কন্ট্রোল প্রত্যেকবার কিন্তু সেভ করতে হবে। সেভ করার পর আপনি ব্রাউজারে যাবেন, অর্থাৎ এই যে ফাইলে আপনি ব্রাউজারটা ওপেন করেছেন, হ্যাঁ, সেই ফাইলটাতে যাবেন। যাওয়ার পরে রিফ্রেশ বা রিলোড দিবেন, দেখতে পাবেন যে HTML ক্লাস 02 এটা চলে আসছে। এটা হচ্ছে এই জায়গা থেকে আসছে। হ্যাঁ, আর যাবতীয় কাজগুলো আমরা বেশিরভাগ কাজ করব এই বডি অংশের মধ্যে। তো গত ক্লাসে আমরা দেখিয়েছি
আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু একজন দুজন আছেন, জয়েন করেছেন। আপনারা একটু জানাবেন আসলে শুনতে পাচ্ছেন কিনা। একটু রেসপন্স করলে তো এত বেশি ক্ষতি নাই, হ্যাঁ, কষ্ট লাগে না, মানে এত বেশি কষ্টের কাজ না এটা। একটা কমেন্ট করে জানাবেন যে ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা। এটা করতে আসলে এত কষ্ট হবে বলে মনে হয় না। আমি আসলে অনেকগুলো ক্লাস অর্ধেকের মধ্যে ছেড়ে দিতে হয়। আবার দেখা যায় যে আমার কথা শোনা যাচ্ছে না, ক্লাসের আলে ক্লাস আমি করাতে আছি, কিন্তু অর্ধেকের মধ্যে দেখা যাচ্ছে আবার ক্লাসটা করাতে হয়। তো আপনারা এটা এত বেশি কষ্টের কাজ না। একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি একটু চেক করে বুঝতে পারবো যে আপনারা শুনতে পাচ্ছেন। আচ্ছা, জয় খান একজন বলেছেন, ধন্যবাদ আপনাকে। তো তার মানে আমি একটু নিশ্চিত হতে পারি আর কি, হ্যাঁ, ক্লাসটা যে ঠিকঠাক চলতেছে। তাহলে আমরা বডি অংশের মধ্যে যেটা করব, ধরেন আমি গত ক্লাসে একটা ট্যাগ দেখিয়েছি, এটা হচ্ছে বি ট্যাগ, হ্যাঁ, এই বি ট্যাগটাকে আমরা ক্লোজ করব। এবার এর মাঝখানে ধরেন আমি লিখবো, ধরেন W3 প্রোগ্রামিং স্কুল স্কুল বাংলাদেশ, ঠিক আছে, এটা লিখেছি। এবার এটা বি ট্যাগের মধ্যে লিখেছি। আমি যদি এখানে গিয়ে রিলোড দিই, দেখবেন যে এটা এভাবে আসছে। একটু জুম করি, তাহলে এটা এভাবে আসছে। এখন আমরা এই লাইনে কার্সরে, মানে যে কোনো লাইনে কার্সরটা রেখে যদি কন্ট্রোল ডি পেস্ট করি, তাইলে একটা লাইন কপি হয়, হ্যাঁ। এই একই কাজটা, বি এর একই কাজটা চাইলে আমরা অন্য একটা ট্যাগ দিয়ে করতে পারি। স্ট্রং নামের একটা ট্যাগ আছে, স্ট্রং, STRONG, হ্যাঁ। এই একইভাবে স্ট্রং কে কিন্তু এখানে ক্লোজ করতে হবে। এই যেখানে বি কে এটা ক্লোজ করতে হবে। আমি একটু এখানে এখানে এটা একটু, আচ্ছা, একটু ছোট করি, তাইলে এটা এভাবে দেখা যাবে, হ্যাঁ। এই যে এটা বি টেক, এটা স্ট্রং টেক, ঠিক আছে, STRONG, স্ট্রং টেক কে ক্লোজ করতে হবে। আবার এভাবে ক্লোজ করার পর আপনি রিলোড দিবেন, দেখতে পাবেন যে এই যে একই কাজ, এটা কিন্তু একই কাজ। অর্থাৎ বি টেক কতটুকু, বি টেকটা হচ্ছে এতটুকু, ঠিক আছে। আর এটা হচ্ছে কি স্ট্রং টেক। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন যে আমরা এই যে বি এবং স্ট্রং এগুলো কিন্তু নিচে নিচে লিখেছি, হ্যাঁ, এগুলো নিচে নিচে লিখেছি, বাট এখানে কিন্তু ব্রাউজারে দেখতে পাবেন যে এটা একই লাইনে চলে আসছে, একই লাইনে চলে আসছে, হ্যাঁ। তার মানে হচ্ছে কি, ব্রাউজার আসলে এই যে এডিটরের মধ্যে আমরা যে কোড লিখতেছি, এই কোডগুলোর উপর নির্ভর করে ব্রাউজার কিন্তু কাজ করে। অর্থাৎ ব্রাউজার কিন্তু বুঝে না যে এটা আমি যে নিচে লিখেছি সেটা কিন্তু বুঝবে না। ব্রাউজারকে বলে দিতে হবে যে এটা এক লাইন, এটা আরেক লাইন, হ্যাঁ, এভাবে বলে দিতে হবে। এক কথায় প্রত্যেকটা কাজ কিন্তু ব্রাউজারকে বলে দিতে হয়, হ্যাঁ। আমরা সামনে আরো জিনিসগুলো দেখবো, শুনবো। তো এটা কিভাবে বলবো, এটার জন্য বলতে গেলে এখানে একটা ট্যাগ ইউজ করতে হবে আমাকে। তো এর জন্য আমি আপনাদেরকে একটু জানাই রাখি যে আমরা দু ধরনের ট্যাগ নিয়ে এখানে কাজ করব। একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, কন্টেইনার ট্যাগ, ঠিক আছে। এখানে আপনারা কিন্তু ভিডিওগুলো দেখার সময়, ক্লাসগুলো দেখার সময় কথা মিস দিবেন না, কারণ হচ্ছে প্রত্যেকটা কথা কিন্তু ইম্পর্টেন্ট। আমি কিন্তু এখানে মানে আজগবি গল্প করব না, কথাটা খেয়াল করবেন, খেয়াল রাখবেন। জাস্ট ক্লাসটা শুরু হয়ে গেলে একবার আজগবি গল্পের কোনো সুযোগ নাই এখানে। মাঝখানে কোনো ধরনের যদি কোনো এক্সাম্পল মানে দিয়েও থাকি, সেটাও কিন্তু এটা ক্লাসের প্রয়োজনে দিব, ঠিক আছে। মানে আজগবি গল্প করার কোনো সুযোগ নাই, সেজন্য আপনাদের স্কিপ করার কোনো সুযোগ নেই। মানে পুরো ভিডিওর প্রত্যেকটা কথা এখানে ইম্পর্টেন্ট, কথাটা খেয়াল রাখবেন। একটা কথা ছুটে গেলে আপনি তো অনেক কিছু হারিয়ে ফেলবেন। তো সেই জন্য যে কোনো সময় ক্লাস মিস দিবেন, মানে ক্লাস স্কিপ করবেন না। জানা থাকলেও স্কিপ করবেন না। একটা কথা দেখতেছেন যে আমি বলতেছি, সেই কথাটা আপনার জানা আছে, এরপরেও স্কিপ করবেন না, কারণ এর আশেপাশে এমন কথা থাকতে পারে যেটা আপনার জন্য প্রয়োজনীয়। আচ্ছা, তাহলে যেটা বলছেন, দু ধরনের ট্যাগ নিয়ে আমরা কাজ করব। একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, আর একটা হচ্ছে এমটি ট্যাগ, এমটি ট্যাগ, হ্যাঁ। দুই ধরনের ট্যাগ আছে। কন্টেইনার ট্যাগ কোনগুলো? কন্টেইনার ট্যাগ হচ্ছে এই যে আমরা তখন যেগুলো লিখছি, এই যে HTML, হেড, টাইটেল, বডি, বি, স্ট্রং, এগুলো সবগুলো কন্টেইনার ট্যাগ। কন্টেইনার ট্যাগ মানে হচ্ছে এই কন্টেন্ট ধারণ করে, মানে মাঝখানে ধারণ করা। কন্টেইনার মানে ধারণ করা। তাহলে এখানে কন্টেইনার মানে যে ধারণ করে কি, এই যে এই ট্যাগটা কি ধারণ করলো, এর মাঝখানে একটা লেখাকে সে ধারণ করলো, হ্যাঁ। এটা তো সহজ একটা বিষয়। আর এমটি মানে কি, যেটার মাঝখানে কিছু থাকবে না, হ্যাঁ, জাস্ট নর্মাল একটা ট্যাগ। তো এখানে ধরেন এই যে বি ট্যাগের মধ্যে দেখবেন যে আমরা অনেক কিছু লেখা লিখেছি। এভাবে টাইটেলের মাঝখানে দেখবেন যে আমরা একটা লেখা লিখেছি। এভাবে এইচ টেবিলের ভিতরে দেখবেন যে অনেকগুলো ট্যাগ লিখেছি। অর্থাৎ কোনো একটা ট্যাগের মাঝখানে অনেক কিছু থাকলে সেটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। তাহলে আমরা বি ট্যাগটা একটা কন্টেইনার ট্যাগ বলতে পারি। এবং কন্টেইনার ট্যাগের মধ্যে একটা ক্লোজিং থাকে, একটা ওপেনিং থাকে। অর্থাৎ এই যে ওপেনিং ট্যাগ, এখানে হচ্ছে ক্লোজিং ট্যাগ।
যেহেতু এর মাঝখানে অনেক কিছু আছে, তাহলে একটা ওপেনিং একটা ক্লোজিং, এবং ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ সহকারে মাঝখানে যা কিছু আছে সবকিছু সহ একসাথে বলা হয় এলিমেন্ট। অর্থাৎ আমি এই যে বি ট্যাগের এখান থেকে ধরে একেবারে এতটুকু পর্যন্ত এটা একটা এলিমেন্ট। ঠিক আছে, একটা এলিমেন্টের মধ্যে অনেকগুলো ট্যাগও থাকতে পারে, অনেক লেখালেখি অনেক কিছু থাকতে পারে। তাইলে আমরা কন্টেইনার ট্যাগটা বুঝে গেছি। এবার এমটি ট্যাগ কি? এমটি ট্যাগ হচ্ছে পুরো এইচটিএমএল জুড়ে 10-12টা এমটি ট্যাগ আছে। হ্যাঁ, এমটি ট্যাগ মানে যার ক্লোজিং বা ওপেনিং ট্যাগ থাকবে না, জাস্ট একটাই ট্যাগ থাকবে। হ্যাঁ, যেমন ধরেন একটা ট্যাগ আছে, এরকম একটা ট্যাগ আছে বিআর ট্যাগ। হ্যাঁ, বিআর, এই বিআর ট্যাগটা যদি দেখবেন, এই বিআর এর কোনো ওপেনিং থাকবে না, ক্লোজিং থাকবে না। তবে এই বিআর ট্যাগটা হচ্ছে কি দেখতে ক্লোজিং এর মতো। তাহলে ক্লোজিংটা কিরকম, একটা স্ল্যাশ আছে জাস্ট এতটুকু। কিন্তু এখানে যদি আমি স্ল্যাশটা দিই, দেখবেন যে এটা কালার আসতেছে না, তার মানে এখানে পাঁচটা হবে না। এখানে খেয়াল রাখবেন, এমটি ট্যাগের যে স্ল্যাশটা হবে সেটা লাস্ট অ্যাঙ্গেলের আগে হবে। হ্যাঁ, এই লাস্ট অ্যাঙ্গেলের আগে যখন আপনি স্ল্যাশটা দিবেন, দেখবেন যেটা কালার এসে গেছে। তার মানে এই বিআর ট্যাগটা একটা এমটি ট্যাগ, এটার ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ নাই, বাট ট্যাগটা দেখতে ক্লোজিং এর মতো। হ্যাঁ, এটার মাঝখানে কিছু থাকবে না, এটা একটাই ট্যাগ। ঠিক আছে, তাহলে আমরা কন্টেইনার ট্যাগ এই যে যেগুলো দেখতেছি এগুলো কন্টেইনার, আর এমটি ট্যাগের একটা উদাহরণ হচ্ছে বিআর ট্যাগ। আরো অনেকগুলো এমটি ট্যাগ আমাদের সামনে আসবে, এগুলো মুখস্থ করার কিছু নেই, যখন যেটা সামনে আসবে আমরা সেগুলো কিন্তু সেভাবে শিখে নিব। আচ্ছা, তাইলে আমরা এখন এই যে এমটি ট্যাগটা শিখে গেছি, এখন এমটি ট্যাগ কি, এবার এই বিআর ট্যাগটা আমরা কি করব। বিআর এর একটা কাজ আছে। বিআর এর কাজ কি? বিআর এর কাজ হচ্ছে লাইনকে ব্রেক করা। এই যে এখান থেকে এতটুকটা ধরেন এক লাইন, হ্যাঁ, এই এতটুকটা এক লাইন, এই যে ডাব্লিউ এখান থেকে হচ্ছে পরের লাইন। তাহলে এই জিনিসটা কোথার মধ্যে আছে? এই জিনিসটা হচ্ছে স্ট্রং ট্যাগের মধ্যে। তাহলে আমি এখানে কি করব, এই যে মানে প্রথম লাইনের শেষে একটা বিআর দিয়ে দিব, বিআর ট্যাগ, দুইটা অ্যাঙ্গেল দিয়ে বিআর স্ল্যাশ। ঠিক আছে, এখন দেখবেন যে এই বিআর এর পরে যখন আমি বি ট্যাগ এর পরে যখন বিআর ট্যাগ দিয়েছি এবং এর পরে লিখেছি কি স্ট্রং ট্যাগ, এটা যদি আমি এখানে এটার সাথেও লিখে দিই, হ্যাঁ, অর্থাৎ জিনিসটা এইভাবে হয়, ধরেন যে আমি এই যে স্ট্রং ট্যাগটা কিন্তু এখন বিআর এর পাশে লিখে দিয়েছি। ঠিক আছে, এটা কিন্তু আমি নিচে করি না, এতক্ষণ কিন্তু এটা নিচে ছিল, বাট আমি এখন কি করেছি, বি ট্যাগ তারপর বিআর ট্যাগ তারপর স্ট্রং ট্যাগ একই লাইনে লিখে দিয়েছি। এরপরেও আপনি যখন সেভ করবেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন, সেভ করার পরে আপনি ব্রাউজারে গিয়ে রিলোড বা রিফ্রেশ দিবেন, দেখবেন যেটা নিচে নেমে গেছে। তার মানে কি বুঝলেন? অর্থাৎ আমরা এখানে লাইনগুলো নিচে লিখেছি নাকি আপনার পাশে লিখেছি সেটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে কোডে কি বলতেছি, কি কাজ করতেছি সেটা হচ্ছে বিষয়। এখানে আমরা স্ট্রং ট্যাগটা নিচে লিখেছি, বাট এখানে আমরা বিআর ট্যাগ দিয়েছি, এর মানে হচ্ছে এটা স্ট্রং ট্যাগেরটা নিচে যাবে। এটা যদি বিআর এর পাশে লিখি তাও নিচে যাবে। ঠিক আছে, তাহলে আমরা বিআর এর কাজটা শিখে গেলাম, যে লাইনকে ব্রেক করা। ঠিক আছে, আচ্ছা, এবার আসেন আমরা আরেকটা ট্যাগ লিখবো আজকে। ধরেন এটা হচ্ছে আই ট্যাগ, আই। ঠিক আছে, এই আই কে ক্লোজ করবো আমরা, একটু বড় করি। হ্যাঁ, আইকে আমরা ক্লোজ করবো। এই আয়ের মাঝখানে আইটা এভাবে কালার আসছে, তার মানে ঠিক আছে। আয়ের মাঝখানে আমরা এখান থেকে দেখাটা ধরেন আমরা এখানে নিয়ে আসি, এখানে নিয়ে আসি, টেস্ট করি। তাহলে এই আয়ের ভিতর যেটা লিখেছি সেটা কি হবে, একবার দেখবেন যে এটা ইটালিক হবে। এটা কিন্তু উপর লাইনে উঠে গেছে, তার মানে আমরা এটা যেটা করব, এই বিআর এখান থেকে বিআরটা নিয়ে আমরা প্রতিটা লাইনের শুরুতে দিতে পারি অথবা আগের লাইনের শেষে দিতে পারি। ধরেন আমি প্রতিটা লাইনের শুরুতে দিয়ে দিলাম। ঠিক আছে, লাইনের শুরুতে দিয়ে দিলাম, তার মানে পরের এখানের পর থেকে বিআর এর পর থেকে সেটা নিচের লাইনে চলে যাবে। এখন যদি আমি সেভ করে যদি রিলোড দিই, দেখতে পাবেন যে নিচে নেমে গেছে। আর এটার কাজ কি হলো, আই এর কাজ হচ্ছে যে জাস্ট ইটালিক মানে বাঁকা হওয়া। ঠিক আছে, হ্যাঁ, এবার আমরা এই একই কাজটা আয়ের কাজটা ভিন্নভাবে করতে পারবি। আমরা কিভাবে করব, এটা আমরা ইএম ট্যাগ দিয়ে করতে পারবো। ইএম, এই আয়ের জায়গায় জাস্ট ইএম দিয়ে দিব। ঠিক আছে, এটা ইএম। এখন দেখবেন যে এই আয়ের যে কাজ, ইএম এরও একই কাজ। ইএম ট্যাগটা পরের লাইনে যাওয়ার জন্য আমরা সাথে একটা বিআর ট্যাগও দিয়েছি। এবার সেভ করলাম, রিলোড দিব, এখানে রিলোড দিব, কন্ট্রোল আর দিলে চলবে, দেখবেন যে নিচেরটা আসছে, এটা হচ্ছে আই আর নিচেরটা হচ্ছে ইএম। তার মানে আমরা দুটো ট্যাগ দিয়ে একই কাজ দেখেছি। হ্যাঁ, এবার আসেন আমরা আরেকটা ট্যাগ দেখবো। এটা হচ্ছে ধরেন এইভাবে চারটা অ্যাঙ্গেল দিব, এখানে হবে কি ইউ ট্যাগ। ইউ কে আমরা ক্লোজ করব, ইউর মাঝখানে আমরা এই একই লেখাকে আমরা লিখে দিব। ঠিক আছে, লিখে দিব, এটা হচ্ছে ইউ ট্যাগ, আন্ডারলাইন, এটাকে আন্ডারলাইন করে আমরা বিআরটা এখানে ক্রিয়েট করে দিব।
আগে, যেহেতু এটা নিচের লাইনে চলে যাবে। সেভ করব, রিলোড দিব, কন্ট্রোল আর, দেখবেন যে এই যে এটা আন্ডারলাইন আসছে, হ্যাঁ, এটা আন্ডারলাইনটা নিচে চলে গেছে বিআর দেওয়ার কারণে। এখানে এটাকে আমরা কপি করে এখানে ইউ কে চাইলে আমরা এটা আইএনএস করতে পারি, আইএনএস। এই আইএনএস, আইএনএস এর কাজও একই, আইএনএস ইউর যে কাজ আইএনএস এর কাজও একই। দেখবেন যে এটা নিচের লাইনে যেটা আসছে সেটাও আন্ডারলাইন, ঠিক আছে। তাহলে ইউ দিয়ে আমরা চাইলে আন্ডারলাইন করতে পারি, আবার আইএনএস দিয়েও আমরা চাইলে আন্ডারলাইন করতে পারি। এবার আসেন আমরা এখানে একটা ট্যাগ লিখি, বিআরটা আমরা একটু কপি করে ফার্স্টে দিয়ে দিই। এরপর আমরা একটা ট্যাগ লিখবো এখানে, এটা হচ্ছে ডেল ট্যাগ, ডিইএল, ঠিক আছে। এটাকে ক্লোজ করব, ডিইএল। এই মাঝখানে লেখাটাকে আমরা কপি করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন দেখবেন এই ডেল ট্যাগের মাঝখানে যেটা লিখেছি সেটা দেখবেন যে আমরা এভাবে রিলোড দিলে লেখার মাঝ বরাবর কাটা, এভাবে আমরা অনেক সময় দেখতে পাই। হ্যাঁ, যেমন পুরাতন একটা প্রাইস থাকে, নতুন একটা প্রাইস থাকে, তো আগের প্রাইসটা এভাবে কাটা থাকে, এভাবে আমরা ডিজাইন দেখি। হ্যাঁ, তো ডেল দিয়ে এটা করা যায়, ঠিক আছে। এরপরে এই একই কাজটা চাইলে আমরা ভিন্ন আরো কিছু ট্যাগ দিয়ে করতে পারবো, যেমন এটাকে কপি করি, এই ডেল এর জায়গায় জাস্ট এস দিতে পারবো আমরা, শুধু এস, এস দিয়ে এস কে ক্লোজ করবো। এই ডেল এর যে কাজ এস এরও একই কাজ। হ্যাঁ, দেখবেন যে আমি এখন যদি রিলোড দিই দেখতে পাবেন যে এটা আবার আসছে, নিচের লাইনেও এটা একই কাজ, ঠিক আছে। এই লাইনটা একইভাবে আমরা চাইলে স্ট্রাইক দিয়ে করতে পারি, এস টি আর আই কে, স্ট্রাইক। এখানে স্ট্রাইক কে শেষে ক্লোজ করতে হবে, স্ট্রাইক ট্যাগ, ঠিক আছে। স্ট্রাইক ট্যাগ এর মধ্যে যখন যেটা লিখেছি আমরা সেটাও কিন্তু এভাবে কাটা আসবে, ঠিক আছে। তারপরে আমরা এখন ধরেন যে আমি একটা এখন দেখেন এই যে লেখাগুলো বাম পাশ থেকে আসছে, আমরা চাইলে লেখাগুলো একটু মাঝ বরাবর লিখতে পারবো। এই জন্য একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে সেন্টার ট্যাগ। বিআরটা একটু আগে দিয়ে দিই, ফার্স্টে আমরা দিয়ে দিই, ঠিক আছে, পরের লাইনে যাওয়ার জন্য। সিইএন টিইআর, টি আর ই দিবেন না, এখানে টিইআর দিতে হবে, ঠিক আছে। সেন্টার, এটাকে ক্লোজ করতে হবে, সিইএনটিইআর, ঠিক আছে। এর মাঝখানে আমরা কি করব, লেখাটা লিখবো। আপনারা লেখাটা কপি করবেন না, লিখবেন, ঠিক আছে, তাহলে হাতটা চালু হবে। এই সেন্টারের ভিতরে যেটা লিখেছি সেটা কি হবে, দেখবেন যে এখন আমি যদি রিলোড দিই এটা মাঝখানে শুরু হচ্ছে। আচ্ছা, নিচে জায়গাটা নাই, আমরা যেটা করব নিচে কিছু জায়গা করব। এই যে এটা লাইন ব্রেক, এটা দিয়ে জায়গা করা যায়। আমি একেবারে বডি যেটা আছে, এই যে বডি, দেখবেন যে বডির একেবারে নিচে, বডির উপরে করে, হ্যাঁ, বডির উপরে করে কতগুলো বিয়ার দিব, একেবারে বেশ কয়েকটা দিয়ে দিব, ঠিক আছে। একটা বিয়ার মানে একটা লাইন, একটা বিয়ার মানে একটা লাইন কি হবে, নিচে যাবে। আমি বেশ কয়েকটা বিয়ার দিয়ে দিয়েছি, বিয়ার এই বডির উপরে করে, মানে বডি লাস্ট মাথায়, তাহলে আমি এখন দেখতে পাবো যে নিচে অনেক জায়গা খালি হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা তাহলে সেন্টার ট্যাগ দেখেছি। এখন আমরা আরো কিছু ট্যাগ দেখবো। ধরেন নর্মালি একটা ট্যাগ আছে, আমরা যদি অনেক সময় কোনো কাজে আমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা একটা ট্যাগ লিখি বিভিন্ন ক্লাস বা আইডি ইউজ করার জন্য, এগুলো আমরা পরে দেখবো, মানে আমাদের প্রয়োজন হবে অনেক সময়, বাট তেমন কোনো কাজ শো করবে না। এই যে এগুলো এখানে লেখা কাটা, ডানে বামে বা কি এটা মাঝখানে আসছে, এটা বরাবর কাটা, এটা আন্ডারলাইন, এটা ইটালিক, কিছুই হবে না। নর্মালি একটা ট্যাগ আছে, এটা হচ্ছে স্প্যান ট্যাগ, ঠিক আছে। স্প্যান কে ক্লোজ করতে হবে, স্প্যান। এই স্প্যান ট্যাগের মধ্যে যদি কিছু একটা লিখি, ধরেন এটা আমরা লিখে দিলাম এভাবে, স্প্যান ট্যাগের মধ্যে যদি কিছু লিখি সেটা নরমালি শো করবে, এটা হচ্ছে স্প্যান ট্যাগ, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ধরেন স্প্যান ট্যাগের মধ্যে একটা লেখা লিখবো, ধরেন H2O। আমরা জানি যে এটা H2O টা এভাবে থাকে, H2 টা নিচে থাকে, কিন্তু আমরা এখানে নিচে লিখার সুযোগ নাই, এভাবে লিখছি। আমি রিলোড দিলে দেখতে পাবেন যে এটা H2 টা এভাবে একসাথে আসছে, ঠিক আছে। এখন নিচে কিভাবে নামাবো, নিচে নামাতে গেলে এই 2 টাকে অন্য একটা ট্যাগের মধ্যে রাখতে হবে। আমি ধরেন 2 কে কেটে দিয়ে এর মাঝখানে একটা ট্যাগ লিখবো, ঠিক আছে। 2 যেখানে হবে, 2 এর মাঝখানে 2 টা বাদ দিয়ে একটা ট্যাগ লিখবো ফার্স্টে। 2 টা কোথায় হবে, নিচে হবে, নিচে হলে এটাকে বলা হয় সাবস্ক্রিপশন পাওয়ার। ঠিকঠাক ভাবে চলতেছে, জয় খান বলতেছে অনেক সুন্দর, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমরা এই 2 কে নিচে নামাবো, 2 কে নিচে নামাতে গেলে একটা ট্যাগ ইউজ করতে হবে। এটার জন্য এটাকে বলা হয়, নিচে যদি কিছু থাকে সেটাকে সাবস্ক্রিপশন পাওয়ার বলে। তো এটাকে আমরা সাবস্ক্রিপশন থেকে SUB এটা দিব। একইভাবে এটা কি করতে হবে, SUB কে ক্লোজ করতে হবে। যেগুলো, যেহেতু এগুলো কন্টেইনার ট্যাগ, আমরা কিন্তু একটু আগে ট্যাগ শিখেছি যে 2 ধরনের ট্যাগ আছে, একটা কন্টেইনার ট্যাগ, একটা কি
কন্টেইনার ট্যাগের মধ্যে ওপেনিং ক্লোজিং থাকবে, এর মাঝখানে আমরা টু কে বসাবো। এখন জিনিসটা দেখেন, স্পেন ট্যাগটা আমরা নর্মালি বসিয়েছি, কোনো লেখা লিখতে গেলে আমাদের একটা ট্যাগ মিনিমাম লাগে, তেমন কোনো কাজ নাই, এরকম একটা ট্যাগ আমরা বসিয়েছি এখানে স্পেন ট্যাগ। তো এর ভিতরে আমরা এইচ টু লিখেছি, বা টু কে আমরা নিচে নামানোর জন্য টু কে এই সাব ট্যাগের মাঝখানে লিখতে হবে। হ্যাঁ, মানে যেই অক্ষরের পরে আপনি টু কে নিচে নামাবেন বা কোনো সংখ্যাকে নিচে নামাবেন, সেই সেই অক্ষরটার পরে আপনি এই ট্যাগটা লিখবেন এসইউবি, এবং এসইউবি এর মাঝখানে যাকে নিচে নামাবেন তাকে লিখে দিবেন। ঠিক আছে, এখন দেখেন, তাহলে দেখেন এইচ এর পরে সাব ট্যাগ দিয়েছি, সাব ট্যাগের মাঝখানে আমরা টু কে লিখেছি। এবার যদি আমি সেভ করি কন্ট্রোল এস দিয়ে, এখানে এসে রিলোড দিব, ব্রাউজারে দেখতে পাবেন যে এই টুটা নিচে নেমে গেছে। হ্যাঁ, তাহলে আমরা এটা বুঝেছি, এটা হচ্ছে সাবটেক। এটাকে যদি আমরা একটু কপি করি, এই কপিটা কিভাবে সহজে করতে পারতেছি এটা বলেছি আমি। একটা লাইন এইভাবে কার্সরটা রেখে কন্ট্রোল ডি প্রেস করলে এটা আরেকটা লাইন নিচে নেমে যায়। ঠিক আছে, আচ্ছা এখন যদি আমি টু কিন্তু উপরে তুলতে যাই তাহলে কি হবে? অনেক সময় উপরে তোলার প্রয়োজন হবে, তাহলে জাস্ট এস ইউ বি কে এস ইউ পি করে দিবেন, এস ইউ পি। ঠিক আছে, এসইউপি করে দিব, সুপার স্ক্রিপ্ট পাওয়ার বলা হয় উপরেরটাকে। আমরা যদি এসইউপি দিই তাহলে দেখবেন যে সেভ করার পরে রিলোড দিবেন, এটা কি হয়ে গেছে, উপরে উঠে গেছে। এখন এটা দুটো একই লাইনে চলে আসছে, আমরা ওই যে বিআরটা দিই নাই, আমরা যদি এখানে শেষে এই লাইনের শুরু শেষে দিতে পারি, অথবা এই লাইনের শুরুতে দিতে পারি বিআরটা, যে কোনো এক জায়গায় দিলেই আমাদের পরের লাইনটার নিচে নেমে যাবে। ঠিক আছে, হ্যাঁ, বিআর এটা দিচ্ছি, এর মানে এর পরের লাইনটা নিচে নেমে যাবে, আর এখানে দিলেও একই কথা, এর পর থেকে এটা নিচে নেমে যাবে। তাহলে এখন আমরা দেখবো যে এটা নিচে নেমে গেছে। তাহলে একটা টু হচ্ছে নিচে, এটা সাবস্ক্রিপ্ট পাওয়ার, আর উপরেরটা হচ্ছে কি সুপারস্ক্রিপ্ট পাওয়ার, মানে এসইউ পি ট্যাগ, এটা এসইউ বি ট্যাগ। তো আমরা এই টুটা উপরে থাকে না, এটা ধরেন আমরা এভাবে করি, এই টু, এটা এটা বাদ দিলাম, টু কে বাদ দিব, এটা এইচ প্লাস করে দিই আমরা, এইচ প্লাস। অনেক সময় আমরা আয়ন দেখতে পাই এভাবে, আয়নটা এভাবে লেখে এইচ প্লাস, প্লাসটা মাথার উপর থাকবে। ঠিক আছে, স্কোয়ার কিউব এগুলো এভাবে আমরা লিখতে পারি। তাহলে আচ্ছা, এগুলো আমরা অলরেডি শিখেছি। এবার আসি, আমরা হিডিং ট্যাগ লিখবো। হিডিং আমরা লিখি অনেক সময় রচনা লিখি, রচনার মধ্যে এই যে মাঝখানে যে লেখাটা লিখেছি, ধরেন এটা ধরেন যে মোটা হবে, একটা হিডিং আকারে থাকবে, এভাবে বেশ কিছু হিডিং আছে। আমি হিডিং ট্যাগ গুলো আমরা এইচ ওয়ান থেকে শুরু হয়, বড় এইচ ওয়ান, এটা হচ্ছে সবচেয়ে বড় হিডিং ট্যাগ। ঠিক আছে, এইচ ওয়ান, এইচ ওয়ান কে ক্লোজ করবেন স্ল্যাশ দিয়ে। এভাবে আমরা একটু উপরে তুলি এটা, এইচ ওয়ান, এই এইচ ওয়ান এর মাঝখানে ধরেন আমি লিখবো, ধরেন যে ফ্লাড ইন বাংলাদেশ। ঠিক আছে, ফ্লাড ইন বাংলাদেশ। আচ্ছা, ফ্লাড ইন বাংলাদেশ লিখেছি এইচ ওয়ান এর মধ্যে। আমি এখন সেভ করলাম, সেভ করে কন্ট্রোল এস দিয়ে এটা রিলোড দিয়ে দেখতে পাবেন যে এটা এই যে হিডিং এর মতো অনেক বড় একটা ফন্টে আসছে, ফ্লাড ইন বাংলাদেশ। এটা যদি আপনি মাঝখানে আনতে চান, তাহলে ওই যে সেন্টারটাকে আমরা অবশ্যই শিখেছি উপরে, যে সেন্টারটা আগে এবং পরে বসাই দিবেন। এখানে শুরুতে আপনি কি করবেন, শুরুতে সেন্টার ট্যাগের ওপেনিং ট্যাগটা দিয়ে দিবেন সেন্টার, শেষে গিয়ে কি করবেন, এই এখানে এখানে জাস্ট সেন্টারের ক্লোজটা করে দিবেন। ঠিক আছে, ক্লোজটা করে দিবেন এভাবে। এই যে সেন্টার ট্যাগ, এটা সেন্টার ট্যাগ, সেন্টার ট্যাগের মাঝখানে কি এইচ ওয়ান ট্যাগ, এইচ ওয়ান এর মাঝখানে এটা হচ্ছে লেখা। তাহলে আমরা এইভাবে একটা ট্যাগের মধ্যে আরেকটা ট্যাগ লিখতে পারি। হ্যাঁ, সেন্টারের জাস্ট ওপেনিং এবং ক্লোজিং এই জিনিসটা মাথায় রাখবেন, এটা এটা ওপেনিং, এটা ক্লোজিং। এর ভিতরে আবার চাইলে আমরা আরেকটা ট্যাগ দিয়ে লিখতে পারি। এখন এই ফ্লাড ইন বাংলাদেশ এটা লিখেছি আমরা এইচ ওয়ান কেন দিয়েছি, এটা জাস্ট মোটা বা একটা হিডিং এর একটা ফন্টের জন্য। আর সেন্টার কেন দিয়েছি, এটা মাঝখানে আসার জন্য। এখন দেখবেন যে এটা মোটা তো আগে থেকে হয়েছে, রিলোড দিলে দেখবেন যে এটা মাঝখানে আছে, এটা সেভ করতে হবে কন্ট্রোল এস। এখানে যদি আমি রিলোড দিই দেখবেন যে এটা মাঝখানে চলে আসছে। ঠিক আছে, এটা সেন্টারের কারণে মাঝখানে আসছে এইভাবে। আচ্ছা, আমাদের এখানে সেন্টারটা থাকুক, সমস্যা নাই। এখন সেন্টারটা না থাকলেও সমস্যা নেই, সেন্টারটা বাদ দেন, এটা এই এতটুকু আমি কপি করি। প্রথমটা ধরেন সেন্টারটা দেখিয়েছি, মাঝখানে কিভাবে মানে সেটার জন্য। এখন আমরা এইচ টু কে এখানে, এইচ ওয়ান কে টু করবো, এটাও টু করবো। ঠিক আছে, এখানে টু হলে এখানে টু হবে। তাহলে এই টু এভাবে আমরা কন্ট্রোল ডি দিয়ে বেশ কয়েকটা করি, 3 4 5 6, মানে এভাবে। এটা 3 নাম্বার, 3 নাম্বারকে ক্লোজ করবেন। এটা হবে 4 নাম্বার, 4 নাম্বারকে ক্লোজ করবেন। এটা হবে 5, 5 নাম্বারকে ক্লোজ করবেন। এটা হবে 6, 6 নাম্বারকে ক্লোজ করবেন। তাহলে আমরা হিডিং ট্যাগ কয়টা দিয়েছি, একটা হচ্ছে এইচ ওয়ান, আর একটা হচ্ছে এইচ টু, এইচ থ্রি, এইচ ফোর, এইচ ফাইভ, এইচ সিক্স, এভাবে শুরু এবং শেষে থাকবে। এখন দেখবেন যে আমি যদি রিলোড দিই, এগুলো সবগুলো নিচে দেখাবে, বাট এগুলো ফন্ট গুলোর মানগুলো একটু ভিন্ন। এটা হচ্ছে এইচ ওয়ান, এটা, হ্যাঁ, এরপরে এইচ টু, এইচ থ্রি, এইচ ফোর, মানে এই সিক্স পর্যন্ত, এটা হচ্ছে এইচ সিক্স।
এটা সবচেয়ে ছোট একটা হেডিং ফন্ট, ঠিক আছে, সবচেয়ে ছোট এই 6টা, যখন যেটা লাগে আমরা সেটা ইউজ করব। আচ্ছা, হেডিং এর পর আমরা প্যারা লিখি না, এই যে বেশ কয়েকটা প্যারা মিলে একটা রচনা হয়, তাহলে প্যারাগ্রাফ লেখার জন্য আমরা পি ট্যাগ ইউজ করতে পারি। পি ট্যাগ এভাবে জাস্ট পি, পি কে ক্লোজ করবেন, ঠিক আছে। এই পি ট্যাগ এর মধ্যে চাইলে আমরা প্যারা লিখতে পারি। ধরুন আমি এই লাইনটা দিয়ে একটা প্যারা করলাম, এটা লাইনটা এখানে দিব, বেশ কয়েকবার লিখে দিব, ঠিক আছে, বেশ কয়েকবার, তাহলে ধরেন এটা একটা প্যারা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন একটা জিনিস হচ্ছে, আমি যখন প্যারাটা দিয়েছি এটা ভেবে নিচে নিচে নেমে যাচ্ছে, বাট এটা একই লাইন, কিন্তু এক লাইনে লিখেছি, এক লাইনটা নিচে নেমে গেছে। এটা অনেকের হবে না, অনেকের ডান দিকে ভিতরে চলে যাবে। কিভাবে? এই যে ভিউ নামের একটা অপশন আছে, দেখবেন যে এডিটরের মধ্যে ভিউতে ক্লিক করে ওয়ার্ড র্যাপে আমার টিক মার্ক করা আছে। এটা যদি টিক মার্ক না থাকে তাহলে কি হবে দেখেন, এইভাবে এটা আপনাকে তখন স্ক্রল বাদ দিয়ে এটা আনতে হবে, অনেক দূরে চলে যাবে, ঠিক আছে। মানে আপনার উইন্ডোর যে ভিউটা আছে, ইন্টারফেসটা যে যতটুকু দেখা যাচ্ছে এতটুকুর মধ্যে যদি লাইনটাকে নিয়ে আসতে চান তাহলে কি করবেন, ভিউতে ক্লিক করবেন, ওয়ার্ড র্যাপ একটা ক্লিক করে দিবেন, ওয়ার্ড র্যাপ এটাতে ক্লিক করে দিবেন, তখন আপনার একই লাইন ঠিক থাকবে, বাট সেটা উইন্ডোর মধ্যে সীমাবদ্ধ থাকবে, ডান দিকে যাবে না, ঠিক আছে, নিচের দিকে চলে যাবে। এই যে পি থেকে শুরু করে পি শেষ পর্যন্ত এটা কিন্তু একই লাইন, বাট এটা নিচের দিকে আপনার উইন্ডোতে দেখা যাচ্ছে। এটা ওয়ার্ড র্যাপ করে দিলে এটা চলে আসে। আচ্ছা, তারপরে আমরা অলরেডি পি দেখেছি, এখন এটার আউটপুট দেখি। পি এর কাজ, আউটপুটটাকে একটা প্যারা হিসেবে শো করবে সেটা, এই যে এটা একটা প্যারাগ্রাফ, ঠিক আছে। এগুলো মানে জাস্ট এভাবে দেখা যাচ্ছে একই একই লেখা, সেজন্য আপনারা বিভিন্ন লেখা লিখলে তখন বিভিন্ন যখন এখানে ওয়ার্ড আসবে তখন বুঝতে পারবেন। আচ্ছা, তাইলে আমরা অলরেডি বেশ কিছু এখানে ট্যাগ শিখেছি, মানে হচ্ছে কি বি ট্যাগ দুটো দেখেছি, বি স্ট্রং একই কাজ, আই এম ইউ আই এন এস একই কাজ, ডেল এস স্ট্রাইক এগুলো একই কাজ, সেন্টার ট্যাগ দেখেছি, এরপরে সাবস্ক্রিপশন পাওয়ার গুলো দেখেছি, এরপরে হিডিং এর 6টা ট্যাগ দেখেছি, তারপর হচ্ছে একটা প্যারাগ্রাফের একটা ট্যাগ দেখেছি, ঠিক আছে। আচ্ছা, আপাতত এগুলোকে আমরা ফরম্যাটিং ট্যাগ বলি, মানে লেখালেখির ট্যাগ আর কি, লেখালেখির ট্যাগ। এই ট্যাগ গুলো একটু প্র্যাকটিস করবেন। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে আরো বেশ কিছু সুন্দর সুন্দর ট্যাগ দেখবো। আমরা যে এই যে ব্রাউজারের মধ্যে যে আমরা একটা ইন্টারনেটে ঢুকলে বিভিন্ন ধরনের পিকচার থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে লেখালেখি থেকে শুরু করে আমরা যে এই যে ডিজাইন গুলো দেখতে পাই, সবগুলো কিন্তু আমরা এইভাবে কোডিং করে করে আমরা লিখি, ঠিক আছে। তখন কিন্তু এগুলো পেজ হিসেবে শো হয়, মানে আপনি যখন ইন্টারনেটে প্রবেশ করবেন, ধরেন যে আমাদের ধরেন আমি www.php.com, এটা আমাদের ওয়েবসাইট, ঠিক আছে। এই ওয়েবসাইটে গেলে দেখবেন এই যে বিভিন্ন লেখালেখি, হ্যাঁ, বিভিন্ন ধরনের ডিজাইন, কোনটা ডানে আসবে, কোনটা বামে আসবে, কোনটা উপরে যাবে, হ্যাঁ, কোনটার কালার কি হবে, এই জিনিসগুলো হচ্ছে কি এভাবে আমরা চাইলে কোড দিয়ে করি আর কি। হ্যাঁ, করার পরে সিএসএস দিয়ে ডিজাইন করার পরে আমরা চাইলে জাভাস্ক্রিপ্ট এবং পিএইচপি দিয়ে প্রোগ্রামিং করে, তো বেশ কিছু কোডের সমন্বয়ে কিন্তু একটা ওয়েবসাইট রেডি হয়। তো এগুলো আসলে সিম্পল বিষয়, যদি আপনি একটু সময় দেন, প্র্যাকটিস করেন, এত কঠিনের কিছু না। হ্যাঁ, আমরা এখন অলরেডি আমরা ওয়েব পেজ বানাতে পারতেছি। এটা আমি এখন যে এটা পেজে যেটা আমরা কাজ করেছি এটা একটা ওয়েব পেজ। এটা যদি আমি ধরেন যে আমাদের ফোল্ডারে যাই, এই ক্লাস 2 নামের যে পেজটা, এটা যদি আমরা ক্লিক করি, এটা অফলাইনে আমরা একটা পেজ দেখতে পাচ্ছি ওয়েবসাইটে, যেটা ব্রাউজারে ওপেন হচ্ছে। তো এইভাবে আমরা এটা গত ক্লাসে দেখিয়েছি, হ্যাঁ, এই পেজটা। এইভাবে করে আমরা বেশ কিছু পেজ বানাবো, পেজগুলোকে ডিজাইন করব, এবং এই পেজ সবগুলো একসাথে একটা ফোল্ডারের মধ্যে করে আমরা সার্ভারে তুলে দিব, তাহলে একটা ওয়েবসাইট রেডি হয়ে যাবে। এই মানে একটা ওয়েবসাইটে এইভাবে অনেকগুলো পেজ থাকে আর কি, জাস্ট এতটুকু। হ্যাঁ, পেজগুলোকে আমরা এভাবে এডিটরের মধ্যে বিভিন্ন কোডিং করে কাজ করি। এই হচ্ছে বিষয়, এগুলো সিম্পল, জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে, সময় দিতে হবে, এই হচ্ছে কথা। তো যারা সাথে আছেন ইনশাল্লাহ আশা করি অনেক কিছু শিখতে পারবেন, এবং এই কোর্সটা একদম ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে ইনশাল্লাহ আমরা এই কোর্সটা চালিয়ে যাব। তবে আপনাদের যেটা করতে হবে, আপনারা মানে রেগুলার ক্লাসটা করতে হবে এবং প্র্যাকটিস করে ফেলতে হবে। আর আপনারা এই যে আমাদের ওয়েবসাইটে যারা এখনো মানে রেজিস্ট্রেশনটা করেন, এটা রেজিস্ট্রেশনটা করে নেবেন। এখানে ক্লিক করে আপনারা রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পরে একটা ফর্ম আসবে, এই যে রেজিস্টার একটা ফর্ম আসবে, সেখানে নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট করবেন। লগ ইন করে আপনি একটা আইডি পাবেন। লগ ইন করলে আইডি পাবেন, সে স্টুডেন্ট আইডি দিয়ে আপনি আমাদের যে গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, গ্রুপের মধ্যে আপনারা চাইলে যে কোনো সমস্যা পোস্ট করতে পারেন, সেটা নিয়ে আমরা সমাধান করার চেষ্টা করব। তো ইনশাল্লাহ আমরা এভাবে আগে যাব। আর এটা হচ্ছে মানে সবসময় প্রবলেমে পড়বেন এবং সলভ করবেন, এভাবে আমরা আশা করি মানে প্রোগ্রামিং গুলো শিখবো। আর হচ্ছে নিয়মিত থাকবো, এটা হচ্ছে আমাদের শর্ত, নিয়মিত থাকতে হবে, তাহলে ইনশাল্লাহ শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।